বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে গণভোট হচ্ছে বা গণভোটের কথা উঠেছে, আমরা এই গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই পডকাস্টে আলোচনা করব। আমাদের সাথে দুজন গেস্ট আছেন। আমি মোস্তফা কামাল, আরটিভিতে কাজ করি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, একটা জেলা প্রতিনিধি, জেলা প্রেস ক্লাবের সদস্য। তো প্রথমে আমি আমার মোস্তফা কামাল তার কাছে প্রশ্ন করবো, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণভোটের বিষয় কেন হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে? আপনারা জানেন যে বিগত জুলাই যে আমাদের গণবিপ্লব হচ্ছে, এই বিপ্লবের কারণটা ছিল মূলত স্বৈরাচার শাসন। এই স্বৈরাচার শাসন থেকে উত্তরণের জন্যই মূলত যে ঐক্য কমিশন যে সংস্কার করেছে, এরই পর একটা গণভোট চাচ্ছে। তো বিভিন্ন রাজনৈতিক দল তার ভিতর পক্ষে বিপক্ষে মতামত আছে। তো এই রাজনৈতিক দলের উদ্দেশ্য সরাসরি জনগণের ভোটে দিতে চাচ্ছে, এটি যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে, সংসদে না যে জনগণের সিদ্ধান্ত নেবে যে এই হবে কিনা এর উপরে, সংস্কারের উপরে। তো এই মূলত এইভাবে আমরা শুরু হচ্ছে। গণভোটটা আসলে কিভাবে হবে? এটা গণভোটটা সরাসরি ভোটে দিয়ে দেবে, ওই ভোটের মতনই জনগণের রায় দিয়ে দেবে। যারা এই ভোটের সংখ্যা বেশি হবে তখন সংস্কারে চলে যাবে, যদি না ভোট হয় তাহলে সংস্কার হবে। এরকমের একটা এটা কি কোনো বাধ্যতামূলক কিনা যে এই ভোটে যে আমার একজন ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আমাকে কি পার্টিসিপেট করতে হবে, এমন বাধ্যতামূলক কিনা এটা? না, এরকমের মনে হয় কিছু না, বাধ্যতামূলক না। এটি যার যার স্বাধীনতা থেকে সে যাবে, সে কেউ না গেলেও না যেতে পারে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রেফারেন্ডামের প্রশ্ন বা ব্যালট যদি অত্যধিক জটিল হয় তাহলে সাধারণ ভোটারদের জন্য তার কতটা বোধগম্য হবে? ধন্যবাদ পাঠ্যপ্রবাহকে একটা সুন্দর আয়োজন করার জন্য। আসলে বর্তমান প্রেক্ষাপটে জুলাই গত আগস্টের 5 তারিখ পর থেকে যে আন্দোলন হয়েছে, আন্দোলনের ফসল স্বরূপ আজকে আমরা এখানে বসতে পারছি এবং মনে করি যে বিগত 16 বছর যে স্বৈরাচার যেভাবে নির্বাচন করছে, 16 বছরের যে সেখানে আসলে মানুষের কোনো ভোটার অধিকার ছিল না, ভোট দিতে পারে নাই, ভোট রাতে আধারে উঠে গেছে। সেই মুহূর্তে এখন জনগণ কিন্তু আসলে এই যে আন্দোলনটা হয়েছে, আন্দোলন রাজনৈতিক ভাবে যে সাধারণ জনগণ যেটা অংশগ্রহণ হচ্ছে রাজনৈতিক থেকে ভোটার অধিকারটাকে তারা সেই পিছিয়ে নিচ্ছে। এবং সেই অনুপাতে যদি এখন ব্যালট পেপারটাকে সহজ সরল করা হয়, ব্যালট পেপারের ব্যাপারটা অনেকটা বুঝে না, এবং কিভাবে ব্যালট পেপার বাস করতে হয়, কিভাবে ব্যালট পেপারকে সিল মারতে হয়, এবং এটা আসলে অনেকেই অধিকাংশই বুঝে না। আমি বলবো যে অধিকাংশই বুঝে না। এই ক্ষেত্র থেকে আমার মনে হয় যে ব্যালট পেপারের ব্যাপারে যে জটিলতা আছে, এই জটিলতাটাকে জটিল না করে বরং আরো সেই জনগণের সামনে এটাকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মনে হয় সেটা ভালো হবে। অনেকে আছেন আমাদের যেমন আমার যদি বাড়ির যারা 80 বছর মধ্যে যারা আছে তারা বুঝতে পারবে, অনেকে আসলে বুঝতে পারবে না। কি আমরা তো আমাদের যে তরুণ সমাজ, বর্তমানে প্রজন্ম যারা আছে তারা হয়তো সহজে বুঝবে, কিন্তু যদি 50-এর মধ্যে যারা আছে এরা কি করে বুঝবে? এদেরকে সহজ ভাবে বোঝার জন্যই আসলে আমার মনে হয় সহজ করা উচিত। জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করলে প্রশাসনিক দিক থেকে প্রযুক্তিগত ভাবে আসলে সেটি সম্ভব হবে, কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি প্রযুক্তিগত ভাবে যে জটিলতা কিছুটা আছে আমরা ফেস করি, যেটা সেই দিক থেকে আসলে এটি এখন কি সম্ভব কিনা জাতীয় নির্বাচন প্লাস হচ্ছে গণভোট? ধন্যবাদ। আসলে আমাদের দেশের বর্তমান যে নির্বাচন কমিশন আছে বা নির্বাচন যে ব্যবস্থা আছে, এটা আসলে প্রশ্নটা কিন্তু একটা রাজনৈতিক প্রশ্ন, বা আমি মনে করি যে আমি যে প্রশ্ন উত্তর দেবো সেই প্রশ্ন অনেক রাজনৈতিক দলও একমত হতে পারবে না, আবার অনেক রাজনৈতিক দল আবার একমত হবে। এটা আসলে এমন একটা প্রশ্ন এক একজনের কাছে একটা বের করে। আমি মনে করি যে আমাদের দেশের বর্তমান যে নির্বাচনের যে পদ্ধতি বা নির্বাচন যে সিস্টেমটা, সেই নির্বাচন সিস্টেম অনুযায়ী একই সাথে গণভোট এবং যদি জাতীয় নির্বাচন দেওয়া হয়, এতে হবে কি যে একদিকে যেমন টাকা সাশ্রয়, অর্থ সাশ্রয়, এবং প্লাস
সময় বাঁচবে সবকিছু হবে। আবার এর পিছনে কিন্তু উল্টো আটটাও কাজ করতে পারে। সেটা ছিল যে একই দিনে যদি দুটো কোটি আয়োজন করা হয় তখন সেই ক্যাপাসিটি যা আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী সম্পূর্ণ ভোটটাকে সম্পূর্ণ করতে পারবে কিনা, সুন্দর সার্থক করতে পারবে না, এটা আমার প্রস্তুতি নাই। তার মানে আছে যে আসলে এটা পরস্পর সেক্ষেত্রে এ ধরনের প্রশ্ন যদি আসে, বিশেষ করে প্রশাসনিক দিক থেকে যদি একটু দুর্বলতা থাকে, বা যেহেতু দুইটা ভোট একত্রে হচ্ছে এবং পুরো বাংলাদেশটা মিলে হচ্ছে, সেক্ষেত্রে আসলে এমনটা হবে কিনা যে দেখা যাচ্ছে কোনটাই হলো না নির্বাচন, অথচ অর্থ নষ্ট হলো, এমন কোনো সিচুয়েশন তৈরি হতে পারে? আমি সেটা আগেই বলছি যে আসলে যে নির্বাচন সিস্টেমটাই আমাদের এমন যে সেটা ছিল যে আমাদের কিন্তু সব থেকে অপরিণত আছে। আমরা যদি বলি জনসংখ্যা, সেটাও আমাদের জনবল, জনসংখ্যা, প্রশাসনিক যে আছে তাদের, এরপরেও এখানে একই সঙ্গে যে নির্বাচনের সঙ্গে সাধারণত সংশ্লিষ্ট যারা থাকবে এদের কিন্তু প্রশিক্ষণের ব্যাপার থাকে। তার মানে তাদের সাথে তাদের কিন্তু একসঙ্গে দুটো বিষয় প্রশিক্ষণ দিতে হচ্ছে, এবং দুটো বিষয় প্রশিক্ষণ দেওয়ার সেই ক্যাপাসিটিও আমাদের আছে কিনা সেটাও আমাদের দিতে হবে। যদি থেকে থাকে বর্তমান নির্বাচন ওকে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় যে যেহেতু 16 বছরের স্বৈরাচারকে আমরা বটিয়েছি এবং সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাই, আমরা ভালো একটা নির্বাচন চাই, আমরা সার্থক নির্বাচন চাই, যে নির্বাচনে কোনো কোনো সমালোচনা থাকবে না, কোনো সবাই সন্তুষ্ট হবে না, তারপরও 80% সফল হবে, সেটা ভালো হবে। এবং সেটা করতে আমার মনে হয় যে পৃথিবীতে করলেই আমার সবচেয়ে মনে হয় যে ভালো হবে। এটা আমার অর্থবছয় হবে, দুটো আলাদা ভাবে দিন করতে গেলে অর্থ অবস্থা মানে সব দিক দিয়ে সমস্যা আছে, তবে ক্যাপাসিটি যেটুকু আছে আমার মনে হয় সেইভাবেই করাটা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এই গণভোট কি সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন হবে, নাকি এটি রাজনৈতিক বৈধতা অর্জনের একটি হাতিয়ার হয়ে দাঁড়াবে? বিশেষ করে জনসমাজে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রশ্ন উঠে আসছে, যেটা সরকারের বৈধতার জন্য এই ভোটটা আয়োজন করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি মনে করেন? সরকারের বৈধতা আছে, পাশাপাশি এটা তো রাজনৈতিক একটা ইস্যু। তো এর পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে। এই জুলাই যোদ্ধাদের যদি গণভোট কোনো কারণে অনেক রাজনৈতিক দল এই গণভোটের বিপক্ষে আছে, সেই সংখ্যাটা যদি নেগেটিভ হয়ে যায়, না হয়ে যায়, সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের জন্য একটা ঝুঁকি থেকে যায়। তো সেই বিষয়টাও বিবেচনা করতে হবে। অনেক সময় হয় কি, আমাদের উপরে যারা আছেন, যারা এই বিষয় নিয়ে ভাবছেন, অনেক সময় আমাদের অনুভূতিটাও আমরা বুঝতে পারি না। আমরা আসলে এই মফস্বলের মানুষ কি বলতে চাচ্ছি বা কি করতে চাই, তো সব মিলে যদি এর পক্ষে যায় ভোট, তাহলে তো ভালো। যদি কোনো কারণে নাচে চলে যায় ভোট, সেক্ষেত্রে আসলে একটা ঝুঁকি থেকেই যায়। তো এই যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের এক হয়ে এই যে পাশ করে নিলেই মনে হয় ভালো, গণভোটে না দিয়ে। কারণ ফ্যাসিস্ট তো রয়েই গেছে। এই ফ্যাসিস্টটা এমন হয়নি যে ফ্যাসিস্ট সব বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে। আরো বড় বড় দল আছে, তারা যদি এর সাথে এক হয়ে যায়, সেক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যায়।